শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে শনিবার, এখন বাজে 7:30 আর আমি এই সবে স্নান করে আসলাম, কারণ মন্দিরে যাবো একটু পুজো দিতে। কালকে গঙ্গা স্নান করতে করতে প্রায় 2:45 হয়ে গেছিল। এসে আর তারপর তো শুনেছি গঙ্গা স্নান করে বাড়িতে এসে স্নান করতে নেই, তো সেই জন্য আর করিনি। পুজো দিতে যাব বলে আর যা গরম লাগছিল এই সবে আমি তাই স্নান করে আসলাম। আর আজকে তো আমি সারাদিনই উপসে আছি। খাওয়ার মধ্যে সকালবেলা মা জোর করলো, বললো একটু চা খা, ঠাকুরমশাইরাই চা খেয়ে নেয় এখন, তুই চা খা, শুধু লিকার চা খাওয়া হয়েছে, চলো রেডি হই। আর কালকে নিমন্ত্রণ আছে এক জায়গা, তো তার জন্য একটু গিফটও কিনতে যাব, তারপরে ওখান থেকে যাব মন্দিরে পুজো দিতে, তারপর রাত্রিবেলা যাব আমরা সেই মন্দিরটাতে। তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো এখন থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুজো দিতে যাওয়ার জন্য শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি। তো এবারে যাচ্ছি আমি মায়ের সঙ্গে একটু, ওই যে গিফট আনবো বলেছিলাম, তো এই গিফটের দোকানে যাচ্ছি, তারপরে ওখান থেকে এসে পুজো দিতে যাব। নাও, এটা আসলে বেসিক্যালি রিপেয়ারিংয়ের দোকান এখানে, তার মধ্যেও বাসনপত্র টুকটাক যা পেরেছে রেখেছে। তো এই ছোটো ছোটো গামলাগুলো না আমার দেখতে জাস্ট দারুণ লাগছিলো, আর আমার ছোটো জিনিসের প্রতি বরাবরই একটু ন্যাক বেশি। তো আমাদের গিফট প্যাকিং করা হয়ে গেছে, তারপরে ওখান থেকে ফিরে আমি আর বোন একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম, যেহেতু বললাম যে পুজো দিতে যাব। আর আমাদের ফিরতে ফিরতেও প্রায় 9:30 হয়ে গেছিলো ওই দোকান থেকে, তাই জন্য আর একটু সময় নষ্ট না করে বোনকে ফোন করে বলে দিলাম যে তুই রেডি হয়ে বেরো মেয়েকে নিয়ে, আমি আসছি। এখন বাড়ির কাছে যে রক্ষাকালী পুজো হয় তো সেইখানেই যাব, আর বড় মন্দিরটাতে যাব রাত্রের দিকে। কোনো পুজো দেবে, তাই জন্য ও মিষ্টি নিয়ে নিল। আর আমাদের গলি থেকে বেরিয়ে না বড় ঠাকুরের মন্দির আছে, সেখানে পুজো দেওয়া হয়ে গেছিলো, আর পুজো নিচ্ছিল না, সেই জন্য জাস্ট ধূপ মোমবাতি দেখিয়ে এখানে প্রণাম করে আমরা চলে গেলাম। এই হলো বাড়ির কাছে বারোয়ারিতলার যে মন্দির আছে, সেখানেও রক্ষাকালী মায়ের পুজো হয়। তো 10টা বেজে গেছিলো আমাদের এখানে আসতে আসতে, সেই জন্য আমি বললাম যে আমি আর যাব না, আমি একেবারে পুজো দেখে অঞ্জলি নিয়ে তারপরেই যাচ্ছি। বোন আর মেয়ে চলে গেছিলো বাড়িতে, ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল, আমি এখানেই বসেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে, মন্দিরের ঘড়িতে 12টা বাজে, আর এখন আমার অঞ্জলি দেওয়া শেষ হলো। আমি চরণামৃত নিয়ে জাস্ট মন্দির থেকে বেরোলাম, এবার বাড়ির দিকে যাব। রাস্তাঘাট দেখেছো, দেখে মনে হচ্ছে রাত্রি 12টা বাজে, কত মানুষের আনাগোনা। কেউ এখানে দাঁড়িয়ে রয়েছে, কত মানুষ যাচ্ছে বড় মন্দিরে পুজো দেখতে। এবার আমিও বাড়ির দিকে যাই। আমি এখন রেডি হয়ে গেছি ওই শকুন্তলা কালীবাড়িতে যাওয়ার জন্য, ওখানে ঠাকুর দেখবো। বাড়িতে এসে তোমার খেলাম, পরোটা খেয়েছিলাম, যেহেতু আমি এসে পুজো দিয়ে আর ভাত খাই না, তো মাকে বলেছিলাম যে আমার পরোটা করতে হবে না, তুমি তাওয়ার মধ্যেই 2টো রুটি জাস্ট সেঁকে রেখো, আগুনে সেঁকো না। আমরা ঠিক আছে, ওটা শক্ত হয়ে যাবে। আমি তাহলে খুব অল্প তেল দিয়ে পরোটা ভেজে রেখেছিলো, ওটা খেলাম। খেয়ে দিয়ে এখন আবার রেডি হয়ে গেছি, এখন তো যাবো সেইখানে। তো চলো এবারে যাওয়া যাক। এদিকে এও রেডি, ওদিকে বোনও রেডি হচ্ছে। যা গরম লাগছে সেজন্য চুড়িদার পরে নিয়েছি। যাওয়ার সময় তো এখানে যখন মন্দিরে গেছিলাম পুজো দিতে, তখন তো শাড়ি পরেই গেছিলাম, কিন্তু শাড়ি পরে ওই ভিড়ের মধ্যে সম্ভব নয়। আর এখানে তো শুনছি প্রচণ্ড ভিড় হয়েছে, চুড়িদারই কমফোর্টেবল, এটাই করে নিয়েছি। আমরা বেরিয়ে গেছি 4 জন, 3 জন আর ওই যে বোন আসছে। মনুকে তো আগেই তোমরা দেখেছো। তো চলো এবার যাওয়া যাক। 1টা বাজে না, 1:10-15 এরকম হবে। চলো। এই দেখো আমরা মেলায় পৌঁছে গেছি, আর এখানে কত রকমের রাইড বসেছে শুধু দেখো। মেয়েটা আবার বায়না করছিল যে ময়ূরে চড়বে, তো মনু আর মেয়ে উঠে গেছে ময়ূরে। আমি বাবা এটা চড়তে ভীষণ ভয় পাই, কারণ একবারই আমি চড়েছিলাম, চড়ে এত শরীর খারাপ করছিল, তারপর থেকে আমি আর ওটাতে উঠিই না। তাই আমি চলে এসেছি আমার ফেভারিট এই ড্রাগন ট্রেনে। বাচ্চাদের মতন আমি মেলায় আসলে এই একটাই মাত্র রাইড যেটাতে আমি পুরো নিশ্চিন্তে চড়তে পারি। তো সেই জন্য আমি আর বোন উঠে গেলাম এই বাচ্চাদের মতন ড্রাগনে। এই দেখো কিছুক্ষণ বসার পরে আমাদের ড্রাগন চলতেও শুরু করে দিল। বাহ, যা লাগছিল না।
আর যখন ড্রাগনটা ওপর থেকে নিচের দিকে নামে তখন তো জাস্ট ফাটাফাটি। তোমরা আবার কেউ কিন্তু হেসো না বাবা এরকম আমি ড্রাগনে চড়ছি বলে। এখন কি করব বলো, অন্যগুলোতে তো ভয় পাই, কিন্তু আমারও তো ইচ্ছে করে না চড়তে। আর এখন ওনার একটা পছন্দের খেলা হয়েছে, এরকম বল খেলবে মেলায় আসলে। আগে ছোটোবেলায় বায়না করতো আমার কিচ্ছু দরকার নেই, আমাকে শুধু জাস্ট রাইডগুলো চড়াতে হবে, বাচ্চাদের যত রকম রাইড আছে। আর এখন মেলায় আসে শুধু এই বল খেলতে। মেলায় আসার আগে থেকেই বলে রেখে দিয়েছে আমাকে ওই বল গেমটা কিন্তু খেলাতেই হবে, কিছু পাক আর না পাক খেলবেই। আর এই দেখো কত রকমের কস্টিউম জুয়েলারি বসেছে, স্টোন দেওয়া, ঝিকমিক ঝিকমিক করছে একদম। যদিও আমি এর একটাও কিনিনি, কারণ আমি এত বড় বড় ইয়াররিং পরি না, কিন্তু তবুও মেয়ে হয়েছি আর এরকম কস্টিউম জুয়েলারির দোকান থাকবে সামনে, এসে একবার উকিঝুঁকি মারবো না, দাম জিজ্ঞাসা করবো না, তা কি হয়? তাই আমিও চলে আসলাম এখানে, কিন্তু কিচ্ছু কিনিনি। আমার জন্য কিছু কিনিনি, তবে মেয়েটার জন্য কিনেছিলাম জাস্ট একটা অক্সিডাইজের সরু চেনের মধ্যে ছোট্ট একটা পেন্ডেন্ট দেওয়া একটা চেন, এই আর একটা ও ফিঙ্গার রিং নিয়েছে, ব্যাস এই। আর এই দোকানটাতে এত ফুলের স্টক ছিল, জাস্ট দেখেই যাচ্ছিলাম। জাস্ট দুটোই আমি এরকম ফুলের দোকান দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে এত স্টক ছিল। আর আমি এখান থেকে কতগুলো ফুল কিনেছি। আর এই দোকানেই আমার প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। বোন তো বলছে তুই খালি ফুল নিয়ে কি করবি, এত তো শুধু ফুলই কিনে যা, শুধু ফুলই রেখে যা। অবশেষে এলো সেই মুহূর্ত যখন মাকে আমাদের সবার বিদায় জানানোর পালা। মন্দির ছেড়ে মা বেরিয়ে যাচ্ছেন গঙ্গাপথে। আমি কোনো বছর মায়ের বিসর্জন দেখিনি, তবে এই বছর আমিও গঙ্গায় গিয়েছিলাম মায়ের বিসর্জন দেখতে। তো দেখতেই পাচ্ছ কত ভক্ত ভিড় করেছে এই মায়ের শেষ বিদায়বেলাটা মাকে দর্শন করার জন্য। তো গঙ্গার ঘাটে প্রথমে মায়ের এখন গহনা খোলা হচ্ছে, তারপরে তাকে ফুলের সাজ পরানো হবে, তারপরে তাকে বিসর্জন দেওয়া হবে। আর এই দিনে না আমাদের এখানে অনেক জায়গাতেই রক্ষাকালী মায়ের পুজো হয়। তো একের পর এক সমস্ত ঠাকুরকে আনা হচ্ছে, মাকে বিদায় জানানো হচ্ছে, তোমরা দেখতে থাকো। ইনি হলেন আমাদের পাড়ার সেই রক্ষাকালী মা, যেখানে আমি পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। যেহেতু এই রক্ষাকালী মা সূর্যের মুখ দেখেন না, তাই সন্ধ্যার সময় তাকে তার মন্দিরে আনা হয়, আবার সূর্যোদয়ের পূর্বেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। কিন্তু যাই হোক, টুকিটাকি কাজ করতে করতে একটু তো দেরি হয়েই যায়। এইবারে সেই মাকে বিসর্জন দেওয়া হবে, যাকে দেখার জন্য এত দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে। এই দুটো দিন যার জন্য পুরো কন্যকোলবাসী অপেক্ষা করে থাকে, সেই মায়ের বিসর্জনের পালা এবারে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে কীরকম পরিস্থিতি গঙ্গাবক্ষে তৈরি হয়েছে। বিদায়বেলায় মায়ের কাছে শুধু এইটুকুনই প্রার্থনা, মা যে কোনো ভক্তবৃন্দ যে তোমার কাছে যা আশা নিয়ে আসে তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো। আর অবশ্যই মা সেটা পূরণ করেন। এই সময়টা না সত্যিকারেরই একটা আলাদা অনুভূতি হচ্ছিল। যাই হোক, এই বছরে যদি মা না যান তো পরের বছর আর কি করে আসবে? তো আমাদেরকে তো মাকে বিদায় জানাতেই হবে, তাই না? তুমি পরের বছর আবার এসো মা। আমরা এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই লাস্ট এই দুজন মাই ছিলেন, তো এনাদেরকে এখন ঘোরানো হচ্ছে 7 পাক ঘুরিয়ে, তারপরে এনাদেরও গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হবে।
সুপ্রভাত। আজকে তো রবিবার পড়ে গেছে, তো আমরা এই সবে বাড়ি আসলাম। এখন কটা বাজে বাবান? প্রায় মনে হয় সাতটা বাজে। আর মেলা থেকে কিনেছি এই সমস্ত জিনিসগুলো। দরকারি কিছু আছে, কিছু ঘর সাজানোর জিনিস আছে। তো দেখে তো বুঝতে পারছি বিধ্বস্ত অবস্থা রয়েছে আর প্রচণ্ড টায়ার্ড রয়েছি। এবারে যাই দেখি ঘরে, ফ্রেশ হয়ে এবারে রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।